তোমরা অনেকেই জানো যে কে এসেছে এর ইংলিশ হচ্ছে হু হ্যাজ কাম। কিন্তু আমি যদি বলি কে কে এসেছে তাহলে এর ইংলিশ কি হবে? আবার সেমভাবে সে কি কিনেছে এর ইংলিশ হচ্ছে হোয়াট হ্যাজ হি বট। কিন্তু আমি যদি বলি সে কি কিনেছে তাহলে এর ইংলিশ কি হবে? তো এরকম কে কি কেমন কেমন কখন কখন কোথায় কোথায় কিভাবে কিভাবে এবং কোনটি কোনটি এরকম কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো এই নিয়েই আজকের ক্লাস। যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে এই বিষয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? হোপ ইউ আর all fit and fine. Today's topic is very important, that's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. তাহলে যেমনটা বললাম যে কে কি কেমন কেমন কোথায় কোথায় কখন কখন কোনটি কোনটি এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো চলো এবার প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। প্রথমেই আলোচনা করছি কে নিয়ে, অর্থাৎ কে এসেছে এর ইংলিশ হচ্ছে হু হ্যাজ কাম। কিন্তু আমরা যদি বলি কে এসেছে এর ইংলিশ কি হবে? এর ইংলিশটা হবে হু অল হ্যাভ কাম, অর্থাৎ কে এর জন্য আমরা ইউজ করব হু অল। ওকে, তো কে এসেছে এর ইংলিশ হচ্ছে হু হ্যাজ কাম, অর্থাৎ এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ হ্যাজ প্লাস ভি3, কাম হচ্ছে এখানে ভি3 ভার্বের থার্ড ফর্ম। ওকে, এবং কে এসেছে এটিও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। যেহেতু কে বলা হয়েছে সে কারণে আমরা এখানে ইউজ করলাম হু অল হ্যাভ কাম। এবং তোমরা বলতে পারো যে প্রথম সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ হ্যাজ রয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছ হ্যাভ রয়েছে, কেন এমনটা হলো? তো প্রথম সেন্টেন্সে যেটা বলা হয়েছে যে কে এসেছে, এখানে কিন্তু আমি কিংবা তোমার কথা নেই, আমি বা তুমি নেই, সুতরাং এখানে কিন্তু থার্ড পার্সন কারো কথা বলা হচ্ছে। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা হ্যাজ ইউজ করি। এবং কে এসেছে এখানে কিন্তু প্লুরাল হয়ে গেল, ঠিক আছে? আর প্লুরাল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা হ্যাভ ইউজ করে থাকি, যার জন্যই কিন্তু প্রথমটাতে হ্যাজ এবং দ্বিতীয়টাতে হ্যাভ ইউজ করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো যে কে তোমার বন্ধু, এর ইংলিশ কি হবে? যে হু অল আর ইউর ফ্রেন্ডস, হু অল আর ইউর ফ্রেন্ডস। ওকে, দেন নেক্সট এক্সাম্পল কে প্রশ্ন করেছে, হু অল হ্যাভ আস্কড কোয়েশ্চেন্স। তো এটিও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। কিভাবে আমরা বুঝলাম? কারণ এখানে হ্যাভ রয়েছে এবং ভি3 রয়েছে, আস্কড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভি3। তাহলে আমরা কে বলার জন্য কি ইউজ করছি? হু অল। ওকে, এবার আমরা দেখব যে কেমন কেমন, অর্থাৎ কেমন কেমনের ইংলিশটা কি হবে, তাই তো? তো আমি যদি বলি তুমি কেমন খাবার খাও, এর ইংলিশ হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট। কিন্তু আমি যদি বলি তুমি কেমন কেমন খাবার খাও তাহলে এর ইংলিশটা কি হবে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ ইট, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ ইট। প্রথম সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট কাইন্ড শুধু রয়েছে, কাইন্ডের সঙ্গে কিন্তু কোনো এস যুক্ত নেই। বাট দ্বিতীয় সেন্টেন্সটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোয়াট কাইন্ডস রয়েছে, ঠিক আছে? কাইন্ডের সঙ্গে এস যুক্ত হয়েছে। তো যখন আমরা কেমন কেমন বলবো তখন কিন্তু আমরা বলবো হোয়াট কাইন্ডস, অর্থাৎ কাইন্ডের সঙ্গে এস যুক্ত করব, ঠিক আছে? তো নেক্সট এক্সাম্পল দেখো, সে কেমন কেমন ছবি আঁকে, এর ইংলিশ কি হবে? হোয়াট কাইন্ডস অফ পিকচার্স ডাজ হি ড্র, হোয়াট কাইন্ডস অফ পিকচার্স ডাজ হি ড্র। ওকে, নেক্সট এক্সাম্পল কেমন কেমন পোশাক তোমার পছন্দ, এর ইংলিশ কি হবে? হোয়াট কাইন্ডস অফ ক্লোথস ডু ইউ লাইক, হোয়াট কাইন্ডস অফ ক্লোথস ডু ইউ লাইক। তাহলে আমরা বুঝে গেলাম যে কেমন কেমন বলার জন্য আমরা ইউজ করব হোয়াট কাইন্ডস অফ। ওকে, এবার আলোচনা করব কি নিয়ে, অর্থাৎ আমি যদি বলি সে কি কিনেছে, এর ইংলিশ হচ্ছে হোয়াট হ্যাজ হি বট, সে কি কিনেছে এর ইংলিশ হচ্ছে হোয়াট হ্যাজ হি বট। কিন্তু আমি যদি বলি সে কি কিনেছে তাহলে এর ইংলিশ কি হবে? এর ইংলিশ হবে হোয়াট ওয়াল হ্যাজ হি বট, হোয়াট ওয়াল হ্যাজ হি বট, অর্থাৎ সে কি কিনেছে। তাহলে আমরা এখানে কির জন্য কি ইউজ করলাম? হোয়াট ওয়াল। নেক্সট এক্সাম্পল তুমি কি দেখতে চাও, এর ইংলিশ কি হবে তাহলে? হোয়াট ওয়াল ডু ইউ ওয়ান্ট টু সি, হোয়াট ওয়াল ডু ইউ ওয়ান্ট টু সি, অর্থাৎ তুমি কি দেখতে চাও। নেক্সট এক্সাম্পল সে কি ভালোবাসে,
হোয়াট ওয়াল ডাজ হি লাভ, হোয়াট ওয়াল ডাজ হি লাভ। তাহলে আমরা এখানে কি কির জন্য কি ইউজ করছি, যে হোয়াট অল। এবার আলোচনা করব কোনটি কোনটি নিয়ে, অর্থাৎ কোনটি কোনটির ইংলিশ কী হবে, তাই তো। তো আমি যদি বলি কোনটি তোমার বই, এর ইংলিশ হবে হুইচ ওয়ান ইউর বুক, হুইচ ওয়ান ইউর বুক, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি কোনটি কোনটি তোমার বই, তাহলে এর ইংলিশ কী হবে, হুইচ ওয়ান্স আর ইউর বুকস। ওকে, তো এখানে আমরা কি করলাম, যে হুইচ ওয়ান্স অর্থাৎ ওয়ানের সঙ্গে একটা এজ যুক্ত করলাম, ঠিক আছে। যদি শুধু বলি কোনটি তোমার বই, তাহলে হুইচ ওয়ান ইউর বুক, এখানে কিন্তু ওয়ানের সঙ্গে কোনো এজ যুক্ত নেই। বাট আমরা যখন বলবো কোনটি কোনটি তোমার বই, সেক্ষেত্রে আমরা ওয়ানের সঙ্গে একটা এজ যুক্ত করব, অর্থাৎ হুইচ ওয়ান্স আর ইউর বুকস। নেক্সট এক্সাম্পল, কোনটি কোনটি প্রয়োজনীয়, এর ইংলিশ কি হবে, যে হুইচ ওয়ান্স আর নেসেসারি, হুইচ ওয়ান্স আর নেসেসারি। কোনটি কোনটি তুমি বেছে নিয়েছো, এর ইংলিশ কি হবে, হুইচ ওয়ান্স হ্যাভ ইউ সিলেক্টেড, হুইচ ওয়ান্স হ্যাভ ইউ সিলেক্টেড। তাহলে আমরা কোনটি কোনটির জন্য কি ইউজ করছি, যে হুইচ ওয়ান্স। এবার আলোচনা করব কখন কখন নিয়ে, ঠিক আছে। তো আমি যদি বলি সে কখন আসে, এর ইংলিশ হচ্ছে হোয়েন ডাজ হি কাম, হোয়েন ডাজ হি কাম। কিন্তু আমি যদি বলি সে কখন কখন আসে, এর ইংলিশ কি হবে, যে হোয়েন অল ডাজ হি কাম, হোয়েন অল ডাজ হি কাম। তো আমরা কখন কখনের জন্য কি ইউজ করছি, হোয়েন অল। ওকে, নেক্সট এক্সাম্পল, বৃষ্টি কখন কখন হয়, হোয়েন অল ডাজ ইট রেইন, হোয়েন অল ডাজ ইট রেইন। নেক্সট এক্সাম্পল, তুমি কখন কখন খাও, এর ইংলিশ কি হবে, হোয়েন অল ডু ইউ ইট, হোয়েন অল ডু ইউ ইট। তাহলে আমরা কখন কখনের জন্য কি ইউজ করছি, যে হোয়েন অল। ওকে, এবার আলোচনা করব কোথায় কোথায় নিয়ে। আমি যদি বলি তুমি কোথায় গেছো, এর ইংলিশ হচ্ছে হোয়ার হ্যাভ ইউ গান। কিন্তু আমি যদি বলি তুমি কোথায় কোথায় গেছো, এর ইংলিশ কি হবে, যে হোয়ার অল হ্যাভ ইউ গান, হোয়ার অল হ্যাভ ইউ গন। অর্থাৎ আমরা কোথায় কোথায়ের জন্য ইউজ করছি হোয়ার অল। সেমভাবে তোমার জিনিস কোথায় কোথায় আছে, এর ইংলিশ হবে হোয়ার অল আর ইউর থিংস, হোয়ার অল আর ইউর থিংস। সে কোথায় কোথায় ছিল, এর ইংলিশ কি হবে, হোয়ার অল ওয়াজ হি, হোয়ার অল ওয়াজ হি। তাহলে আমরা কি বুঝলাম, যে কোথায় কোথায়ের জন্য আমরা ইউজ করব হোয়ার ওয়াল। ওকে, এবার আলোচনা করব কাকে কাকে নিয়ে। ওকে, অর্থাৎ আমি যদি বলি তুমি কাকে বলেছো, এর ইংলিশ হচ্ছে হোম ডিড ইউ টেল, হোম ডিড ইউ টেল। কিন্তু আমি যদি বলি তুমি কাকে কাকে বলেছো, তাহলে এর ইংলিশ কি হবে, হোম অল ডিড ইউ টেল, হোম অল ডিড ইউ টেল। অর্থাৎ কাকে কাকের জন্য আমরা ইউজ করছি হোম অল। সেমভাবে আমি যদি বলি সে কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছে, এর ইংলিশ হচ্ছে হোম অল হ্যাজ হি ইনভাইটেড, হোম অল হ্যাজ হি ইনভাইটেড। তুমি কাকে কাকে চেনো, এর ইংলিশ হচ্ছে হোম অল ডু ইউ নো, হোম অল ডু ইউ নো। তো এই হচ্ছে আজকের ক্লাস, যে আমরা জেনে নিলাম কে কে, কি কি, কেমন কেমন, কোথায় কোথায়, কখন কখন, কোনটি কোনটি, এই ধরনের কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো। তো নেক্সট ভিডিওটি তোমরা কোন টপিকের উপর চাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও দিয়ে দেবো।